হাই এভরিওয়ান। তো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পাড়াটা একটু ঘুরতেছি, কারণ অনেক দিন থেকে বের হওয়া হয় না। কাজের যাবে, সত্যি কথা বলতে ওই বাড়ি আর কাজ কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে এসে ঠিক জানি না। তো ভাবলাম যে চলো আজকে সকালে রোদটা একটু উপভোগ করা যাক আর একটু ঘুরি। তো সবার সাথে দেখা হচ্ছে, পাড়ার কাকি পাড়ার প্রতিবেদী, কিন্তু তোকে দেখাই যায় না কেন? তোরা এই কাজের চাপে ব্যস্ত থাকি, তাই একটু ঘুরতেছি। আর এই যে ব্লেন্ডারগুলো নিয়ে ঘুরতেছি, এগুলো ধুতে হবে। তো আজকে নতুন একটা কাজ তোমাদের সাথে শেয়ার করবো। সেই অনেক আগের ভিডিওগুলো পোস্ট করব করে করাই হচ্ছিল না, তো আজকে ফাঁকা পেলাম, ভাবলাম আজকে এডিট করেই নিই। আমাদের কিন্তু রান্নাঘর ঠিক করছিল, সেই কারণে বাড়িটা একটু অগোছালো হয়েছিল, তো সেটার ক্লিপস আমি নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার বোন কিরম নাচানাচি করছে, কারণ ওর স্কুল ছুটি, পরীক্ষা শেষ। আর ইনি হচ্ছে আমার কাকাতো ভাই, ওর আবার স্কুল শুরু হয়েছিল, তো সেই কারণে ও স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর আমি ওর সাথে একটু মজা করছিলাম। একটু বল তো দিদির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে, ফলো করে দিতে। সবাই দিদির চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আর এটা হচ্ছে আমাদের পরিবারের সবচেয়ে ছোট মেয়ে, ও ভীষণ লজ্জা পাচ্ছিল ক্যামেরা করছিলাম দেখে। তো যাই হোক, তারপর আমরা স্নান দান করে একদম রেডি, আমার অ্যাসিস্ট্যান্টও চলে এসছে, তারপর আমরা হাই করে বেরিয়ে পড়লাম। আর আমাদের বাড়ির সামনে ছিল একটা বিয়ে, সেটার ভিডিও ক্লিপসগুলো আমার নেওয়া আছে, বাট আমি সময়ের অভাবে পোস্ট করতে পারি না, সেগুলোও আসবে করব। তারপর আমরা চলে যাচ্ছি ব্রাইডের বাড়ি। এটা হচ্ছে আমাদের কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম। তো যেতে যেতে আমাদের সাথে একটা ঘটনা ঘটে, এখানে বাস বোঝাই করে একটা ভ্যান গর্তে আটকে যায়। তো আমাদের টোটোওয়ালাকে দাঁড় করিয়ে সেটা সবাই মিলে ওঠানোর চেষ্টা করে, অনেকবার চেষ্টা করার পর এটা ফাইনাল ওঠে। তো যাই হোক, তারপর মজা করতে করতে অনেকটা জার্নি করার পর আমরা ব্রাইডের বাড়ি ফাইনালি পৌঁছে গেলাম। বাড়িটা অনেকটা ভেতরের সাইডেই ছিল। তো তারপর আমরা সব কিছু রীতিমতো রেডি করছিলাম আর ব্রাইডের অপেক্ষায় বসেছিলাম, আর বাইরের এই সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছিল। আমি আজকে যে ব্রাইডকে সাজাতে এসেছি তার সাথে আমার একদমই কথা হয়নি, কারণ এটা হুট করেই কাজটা চলে আসে, যে কারণে সেইভাবে সময় সুযোগও হয়নি। আর কনভারসেশন না হলে ব্রাইডের সাথে ফ্রি হওয়া খুব তাড়াতাড়ি মেশাটা হয় না। তো যে কারণে ও লজ্জা পাচ্ছিল আর আমিও লজ্জা পাচ্ছিলাম, পরে অবশ্যই সেটা ঠিক হয়ে গেছে। আর এই কারণে আমি ওকে কোনো রকম টিপসও দিতে পারিনি, যে কারণে ওর শাড়ির কালার প্লাস ব্লাউজ সব আনম্যাচিং ব্যাপার ছিল। তো ওটার ব্লাউজ ছিল ওর বিয়ের, আর রিসেপশনের শাড়ি ছিল অন্যরকম। তো যাই হোক, আমি সেভাবেই চেষ্টা করেছি ফুটিয়ে তোলার। এটা সম্পূর্ণ ওদের ইচ্ছার বিরুদ্ধে তো আমি যেতে পারি না, চেষ্টা করেছি নিজের মতো সাজিয়ে তোলার। আর কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে সবাই কমেন্ট করে। লিপস্টিকটা নিয়ে একটা ঘটনা ঘটে, সবাই বলছিল ব্রাইড কেন নিউড পরেছে, কেন এই কালার, লিপস্টিকের কালারটা একদম ফোটেনি। বাট তোমরাই বলো এই ড্রেসের সাথে কি লাল ট্যাকটেকে বা গোলাপি ট্যাকটেকের লিপস্টিক যেত? তো তবুও আমি আমার মতো করে ফটো তুলি আর ওরা পরে ঠিক করে নেয়। তো যাই হোক, তারপর আমি কাজ শেষ করে আমরা একটু টিফিন করে নিলাম। আমাদের এখানকার মোস্ট ফেমাস একটা মোমোর দোকান থেকে আমরা মোমো খেয়ে নিলাম। তো তারপর আমি চলে গেলাম আমার আরেকটা কাজের উদ্দেশ্যে, সেখানে আমার পার্টি মেকআপের কাজ ছিল। মাঝখানে কোনো ক্লিপস নিতে পারিনি, কারণ ভীষণ লোডশেডিং হচ্ছিল। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো তোমাদের কেমন লাগলো আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ, টাটা।